আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ডাকসু নির্বাচনে ছাত্র হিসেবে পাশ করেছে তাদের আমার পক্ষ থেকে অন্তর থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা। সামনের পথটা যেন সুন্দরময় হোক এবং ভালো কাজে আমি উৎসাহ দিই। ভালো কাজটা করবেন যাতে আপনাদের নামে কোনো দুর্নাম না হয় বা বদনাম না হয়। যেটাই করবেন, আপনি 10টা কাজের জায়গায় আপনি 5টা করেন, ভালো কাজটা করবেন। 5টা আপনি পারেননি, সমস্যা নাই, কিন্তু যেটাই করবেন সেটাই যেন মানুষ যেন মনে রাখে যেন আপনি কাজটা ভালো করেছেন। এটাই মাথায় রাখবেন। আপনাদের আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে যায় বা আপনাদের কাছে যদি পৌঁছায়, আমার এই কথাটা অবশ্যই শুনবেন। ভালো কাজে মানুষ সবসময় ভালোবাসবে, খারাপ কাজ করলে সেই মানুষটাকে কোনোদিন ভালোবাসবে না। এটাই মাথায় রাখবেন। আমার পক্ষ থেকে আপনাদের ভালোবাসা থাকবে সবসময়ের জন্য। ডাকসু নির্বাচনে যারা পাশ করেছে, জামাত শিবিরছে, কারণ দুনিয়ায় দুনিয়ায় একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম অনুযায়ী যদি না চলতে পারেন, তা দুনিয়া ও আখিরাতে দুটাই কিন্তু পথহারা। কারণ দুনিয়ায় আইন কানুন দিয়ে দুনিয়ায় চলা যায়, কিন্তু আখিরাতে চলা যায় না। এটা চিন্তা করবেন। তার মানে আপনাকে সবসময় মনে ধারণ করতে হবে, বুকে ধারণ করতে হবে ইসলাম। আমাকে ইসলাম কি শিখাইছে, ইসলাম কি দিয়েছে, ইসলাম কি নীতিমালা দিতে, এটি চিন্তা করবেন। আপনি কোরআন শরীফ পড়া পারেন বা না পারেন সেটা হচ্ছে আপনার ব্যর্থতা, কিন্তু সৎভাবে চলার, সৎভাবে বাঁচার, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সুদ কোনটা ঘুষ, এটা তো আপনি জানেন, এটা সবাই জানে। এটার থেকে দূরে থাকবেন। আপনার লাইফটা দেখবেন, আপনার লাইফটা আল্লাহর রহমতে সুন্দর একটা পরিবেশ পর্যন্ত নিয়ে যাবে। তাই আমি বলতে চাই সবার পক্ষ থেকে, যারা কয় যে ছাত্র শিবিরদের রাজাকার বা অমুক ট্যাগ লাগিয়ে এতে লাভ নাই। এই ট্যাগ এখন বর্তমান বাংলাদেশে সাধারণ জনগণ বা ছাত্রছাত্রীরা এটা খায় না। কারণ সবাই এখন শিক্ষিত, সবাই কিন্তু অনলাইন যুগে, সবাই কিন্তু অনলাইন, কোনটা অন্যায় কোনটা বেআইন সবাই কিন্তু জানে। 5 তারিখের পরে থেকে 1 বছর তো হয়ে গেল, 5 তারিখ পরে থেকে সবাই কিন্তু জানে কে অন্যায় করতেছে। তাই রাজনীতি করতে হলে গরম দেখায় কাজ হবে না, অস্ত্র দেখায় কাজ হবে না, কোনো দিকে কাজ হবে না। মাথা খেটে সাধারণ জনগণের কাছে যেতে হবে, সাধারণ ছাত্রছাত্রীদের কাছে যাওয়া লাগবে। মুখের ভালোবাসা, মুখের মিষ্টি কথায় একটা লোক, একটা ছাত্র ভালোবাসবে। আপনাকে আমি ধমক দিলাম, তখন আপনাকে আমি ধমক দিলাম, আপনি তখন মনে মনে সারা কি দিনে ভোট দিতে যাবো, ও তো এখনই এরকম, তো ভোটের পাশ করলে কি হবে? এইটাই হচ্ছে মেন। আজকে একটা কথা শুনলাম, ভিডিওটা লং হয়ে যাবে, তারপরে ভোটে শোনার চেষ্টা করবেন। আজ একটা বিএনপির নেতা বলছে যে জামাত শিবিরের ভোট এত কোথায় থেকে আসলো, আর মাথায় খেলে না। মাথায় আপনার খেলবে কিভাবে বলেন? আপনার যদি অঙ্ক যদি কাঁচা থাকেন, তাহলে আপনি মনে করবেন যে মাথায় খেলবে না। আর অঙ্ক যদি পাকা থাকতেন, তাহলে এই কথাটা সংবাদ সম্মেলনে এতগুলা সাংবাদিক সামনে বলতে পারতেন না। বুঝছেন? রাজনীতি করতে লাগে অঙ্ক জানবেন। অঙ্ক